এই উপদেশটা শুধুমাত্র আমার ভালোবাসার অডিয়েন্সদের জন্য। চার্জারের পিন মুখে নিলে সত্যি এমনটা হয় কিনা প্লিজ ভুলেও চেক করতে যাবেন না। আমি চাই না যে আমার ভিডিওগুলোতে একটা ভিউজ কম আসুক। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের ভবিষ্যৎ জীবন নির্ভর করে আমাদের বর্তমান অভ্যাসগুলোর উপর। যেমন আপনি ছোটবেলা থেকেই যদি পরিশ্রমী হন তাহলে আপনার ভবিষ্যতে সফলতার সম্ভাবনা বেশি। আর যদি ছোটবেলা থেকে আপনি অলস অকর্মণ্য হন তাহলে ইউটিউবে এসে আমার মতো এইসব করতে হবে। এখানে সম্ভবত কেউ মারা গেছে আর এই দুইজন এসেছে সমবেদনা জানানোর জন্য। সব বিষয়কে ফান হিসেবে নিলে তো চলবে না। তবে পাশের ছেলেটি মোটামুটি ম্যাচিউরড, সে তাকে চুপ করতে বলছে। ভাইরে ভাই, এখন তো দেখছি এরা দুইজনেই এক গোয়ালের গরু। ये सब क्या देखना पड़ रहा है? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই মেয়েটার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে এই ছেলেটা কি এভাবে বাঁচানোর জন্য দৌড়ে যেত? জানি না। এখানে চিন্তার একটা বিষয় রয়েছে। এরা তো এই গোবরটা বাড়ি থেকে আনেনি, এই গোবরটা রাস্তায় পড়েছিল আর এরা হয়তো এদিকে ঘুরতে এসে এই গোবরটা দেখতে পায় আর সেখান থেকেই কন্টেন্টের আইডিয়া তাদের মাথায় চলে আসে। আসলে কতটা খতরনাক চিন্তাধারার মানুষ হলে এমন কন্টেন্টের আইডিয়া মাথায় আসে? এত বুদ্ধি! এই ভিডিওটা দেখে হাসলে কোনো পাপ হবে বলে আমার মনে হয় না, কারণ এই হালালখোর নিজেই নিজেকে এইভাবে উপস্থাপন করেছে। ঠিক বলেছো। হতে পারে লোকটির কোনো মানসিক সমস্যা রয়েছে, আর না হয় তিনি চরম লেভেলের সৎ মানুষ। কেন? তা না হলে স্বয়ং আম্বানির সামনেও যদি এতগুলা টাকা পড়ে থাকতো তাহলে আমি নিশ্চিত আম্বানিও এতগুলা টাকার লোভ সামলাতে পারতেন না। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি যারা মনে করেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি, তাদের কাছে এই কথাটি মেনে নেওয়া খুবই কঠিন। তবে মাতব্বর ভুল সংশোধন করতে গিয়ে নিজেই ভুল করে ফেলেছে। ওটা হরজত না হজরত হবে। তুমি গাদারে নিয়ে কই যাও? আরে ভাই, এটা গাদা না তো, এটা ঘোড়া। সোনা, আমি তো ঘুরারই কইছি। ঘুরারে সত্যি বলতে এমন সহজ সরল একটা ছেলেকে এভাবে অপমান করা ওমরের ঠিক হয়নি। আমি চাই যে ওমরকে ডিফেন্ড করার জন্য ওমরের ফ্যানরা এসে আমার কমেন্ট বক্সে ঝড় তুলুক। লোকটি হয়তো অবাক হয়েছে, এত চড়া দামে দরজাটা কিনলাম, এমন সাউন্ড করার তো কথা না। মজার জিনিস দেখাই, এই মুরব্বী ছবি দেখা ছবির কাছে চাইতেছে, সে মনে করছে যে মানুষ মনে হয় ভিক্ষা চাইতে আছে। মুরব্বী, এটা ছবি, ওটা ছবি, ওটা মানুষ। বৃদ্ধ লোকটি ছবিতে থাকা মানুষটিকে বাস্তব মনে করেছেন। আল্লাহ চাইলে আমরা যুবকরাও একদিন বার্ধক্যে উপনীত হব, না জানি সেদিন আমাদের অবস্থাটা কিরূপ হবে। তেমন কিছু না, বন্ধুকে জিজ্ঞেস করছিলাম পরীক্ষা কেমন হয়েছে। ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই, আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন? আমি আকাশের দিকে চাই, বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। হুদাই কোশ্চেন মেকারদের গালিগালাজ করে কি লাভ? ঠিক মতো পড়াশোনা না করে পরীক্ষা দিতে আসলে এমনটা তো হবেই। 50 টাকা ধার দে। আর বন্ধু, আমার কাছে টাকা আছে বন্ধু। টাকা কোন দিন দিবি? এই তো 2 বছর লাগবো।
তোমরা যত বড়ই ফানি কন্টেন্ট ক্রিয়েটর হও না কেন, টুপি নিয়ে এভাবে মজা মস্করা করা তোমাদের উচিত হয়নি। কারণ অনেক হাজি গাজি মুন্সি প্যাজিরা টুপি মাথায় দিয়েও অহরহ মিথ্যা কথা বলে থাকে। ঠিক বলেছো। ओ भाई रे माला मिया लाचा ऐसे माओने भाई আসল কথা হলো ওয়াজের মধ্যে এমন দু একটা ভাইরাল কথাবার্তা বা ভাইরাল ডায়লগ যদি না থাকে তাহলে সেটাতে ভিউজ কম আসবে। আসলে এখানে হুজুরের কোনো দোষ নেই, দোষ পুরাটাই সিস্টেমের। শিক্ষিত খাচ্ছি স্কুলের আশেপাশে বড় হয়েছে। অনেকেই বলে থাকে ইতিহাস সাক্ষী ক্যামেরাম্যান কখনোই কারো উপকারে আসে না। ভিডিওটি আপনারা ভালোভাবে নোটিশ করলে দেখতে পাবেন ক্যামেরাম্যান কিন্তু শেষ পর্যায়ে ছাগলটিকে তাড়িয়ে দিয়েছে। পুরা বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, আমার মতো যদি পেটটারে বাস করিয়া দেখাইতে পারো তাহলে টিকটক জগৎ থেকে চলে যাব। আমি জানি আমার ভিডিও এত দূর পর্যন্ত কেউই দেখে না, তো বড় ভাই আপনি কি করবেন, তাড়াতাড়ি শুরু করেন। ওই লাগা ডিজে। তুমি বলেছিলে তুমি টিকটক ছেড়ে চলে যাবে। আই থিঙ্ক তোমাকে টিকটক ছেড়ে চলে যাওয়াই উচিত, কারণ তুমি অনেক ট্যালেন্টেড। তোমার জায়গা টিকটকে না অন্য কোথাও। যাই হয়ে যাক, রিলেশন করা যাবে না। জানি না ভিডিওটি কে বানিয়েছে, তবে আমি এই ভিডিওটার সাথে নিজেকে রিলেট করি। এ কোনো সাধারণ বুড়ি নয়লা। আমিও যদি এই কাকিমার মতো এতটা পারফেক্টলি লিপসিং করতে পারতাম তাহলে হয়তো এতদিনে আমিও একজন সফল টিকটকার হয়ে যেতাম। क्या जोक मारा भाई। আপনার মন মানসিকতা যদি প্রফুল্ল হয় তাহলে হাজারো প্রতিবন্ধকতার মাঝেও আপনার লাইফটাকে আপনি এনজয় করতে পারবেন। ঠিক। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করুন আমি লাস্ট পর্যন্ত ছিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।